কর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার দেখো আনন্দবাজার অনলাইন পেপার থেকে আজকের খবর এসেছে 13ই ফেব্রুয়ারি দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট স্পেশাল এডুকেটর নিয়োগ বিধির খসড়া তৈরি 10% আসন সংরক্ষণ, মানে স্পেশাল এডুকেশনের যে টিচার নিয়োগ হয় তার জন্য একটা খসড়া তৈরি করছে এবং সেখানে 10% একটা আসন সংরক্ষণ করা হয়েছে। দেখো খবরটা কি দিয়েছে, এই প্রথমবার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। স্পেশাল এডুকেটর বলতে যারা এই যে প্রতিবন্ধী, পিছিয়ে পড়া এবং যারা যে হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট তাদের জন্য যে শিক্ষা সেটা প্রথম এরা করতে চলেছে। রাজ্য সরকার এতদিন পর্যন্ত কেবলমাত্র চুক্তিভিত্তিতে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হতো, কি এতদিন শুধু চুক্তিভিত্তিতেই করা হতো। এবার সেই সমস্ত শিক্ষকদের জন্য নিয়োগ ক্ষেত্রে 10% সংরক্ষিত আসন রাখা হয়েছে। তাহলে কি এবার ওই যে শিক্ষকের জন্য যে নিয়োগ হবে সেখানে 10% আসন সংরক্ষণ করা হয়েছে। কি হয়েছে, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল স্পেশাল এডুকেটর নিয়োগ করার বিষয়ে। শিক্ষা দপ্তর অনেক দেরি করলো। যাই হোক, অবশেষে স্পেশাল এডুকেটর নিয়োগের ক্ষেত্রে কিছুটা পথ এগোলো, এটাই আশা। কি বলছে, আগে বলেছিল কিন্তু এবার সে 10% সংরক্ষণ রেখেছে সেটা বলা হয়েছে। তবে অনেকের বয়স পেরিয়ে গেছে এই অহেতুক দেরির জন্য। শীর্ষ আদালত এই সংক্রান্ত একটি মামলার আগেই জানিয়েছিলেন চারটি স্কুল পিছু একজন করে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে রাজ্যকে। সেক্ষেত্রে সংখ্যাটি 20,000-এরও বেশি হবে। তাহলে হচ্ছে 20,000 বেশি শিক্ষক এখানে হয় স্পেশাল এডুকেশন। ঠিক আছে, কি বলছে এখানে, আর কি বলছে এখানে, স্পেশাল এডুকেশন বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষক নিয়োগের বিধি তৈরি করল রাজ্য সরকার। বিধিতে চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশনের জন্য 10% আসন সংরক্ষণের উল্লেখ থাকতে চলেছে। তাহলে 10% দিয়েছে। গত বছর শেষের দিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বিশেষ শিক্ষকের উদ্যোগ হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে মন্ত্রিসভায় বৈঠকে স্কুল সার্ভিস কমিশন আইন সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, মন্ত্রিসভায় এই নিয়োগের বিশেষ অনুমোদনও দিয়েছে। ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে নয়া বিধির খসড়াও, মানে যে স্পেশাল এডুকেশন নিয়োগ হবে 10% সেটা খসড়া তৈরি হয়েছে। সেখানে বেশ কিছু নতুন বিষয় নিয়োগের জন্য সংযোজন হতে চলেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো 10 বছরের জন্য OMR সিট সংরক্ষণ করে রাখা, মানে তাহলে যে আগে যে OMR সিটটা পরীক্ষা তো তার 10 বছর সংরক্ষণ রাখা, কারণ যে দেখলো যে 26,000 ভালো একটা গন্ডগোল হচ্ছে যে ওইমার সিট হারিয়ে গিয়েছে। তার প্রধান কারণ এই যে ওইমার সিট বিতর্কে 26,000 শিক্ষকের চাকরি অনিশ্চিত হয়ে গিয়ে রয়েছে। এছাড়াও প্রার্থীদের পরীক্ষার সঙ্গে 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 দেওয়া হবে ওইমার সিটের প্রতিলিপি। তাহলে বিভিন্ন নতুন সংবিধান খসড়া তৈরি হচ্ছে। ঠিক আছে, একটু ভালো করে দেখবে। উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রথমবার স্পেশাল এডুকেটর নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত কেবলমাত্র চুক্তিভিত্তিতে স্পেশাল এডুকেশন নিয়োগ করা হতো। এবার সেই সমস্ত শিক্ষকদের জন্য নিয়োগের জন্য 10% আসন সংরক্ষণ করা হয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সাধারণত 100টি আসন পিছু 140 জন করে ডাকা হয়। এই নয়া বিধিতে 100 জনের জন্য ডাকা হবে 120 জন। আগে মানে কি 100 আগে ছিল যে 100 আসনে 140 জন ডাকা হবে, কিন্তু নয়া বিধিতে 100 সিটের জন্য ডাকা হবে 120 জন করে। ঠিক আছে, উল্লেখযোগ্য দেখো উল্লেখ্য প্রাথমিক স্তরের সার্কেল ভিত্তিক প্রায় 1,100 জন স্পেশাল এডুকেশন চুক্তিভিত্তিক নিয়োগ রয়েছে বর্তমানে। তাহলে যে বিভিন্ন সার্কেলে এখন 1,000 মানে 1,100 শিক্ষক নিয়োগ রয়েছে। এই সমস্ত শিক্ষকদের পৃথকভাবে স্থায়ীকরণের জন্য আইন সংশোধনের প্রয়োজন ছিল। এই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশও রয়েছে। স্পেশাল এডুকেটর হওয়ার জন্য রিহ্যাবিলিটেটিভ কাউন্সিল অফ ইন্ডিয়া RSI অনুমোদিত কেন্দ্রীয় সংস্থা থেকে স্পেশাল বিএড অথবা ডিএলএড ডিগ্রি বাধ্যতামূলক। তবে এতদিন পর্যন্ত এই স্পেশাল ডিগ্রি পাওয়া শিক্ষকরা সাধারণত শিক্ষকের মতোই নিযুক্ত হতেন। বর্তমানে স্পেশাল বিএড বা ডিএলএড এর সহকারীরা শিক্ষক হিসেবে 30 জনের রয়েছে বলে 3,000 জন রয়েছে বলে জানা গিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে মনে হচ্ছে ঠিক আছে, তাহলে এখানে জিনিসটা পড়লাম আমরা যে এখানে যে এখনো স্পেশাল এডুকেশন নিয়োগ হবে, সেখানে যে বিভিন্ন হবে যারা স্পেশাল ডিএলএড করছে তার জন্য খুব একটা সুখবর, তাই তোমাদের খুব নিয়োগ শীঘ্র হতে চলেছে। ঠিক আছে, এইটুকু ছিল। যে চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে বন্ধুদের লাইক করে এবং শেয়ার করে দিন। থ্যাংক ইউ।